আসসালামু আলাইকুম। ৩৬ ইঞ্চি বডির জন্য এই কামিজটি আজকে আপনাদের কাটিং এবং সেলাই করে দেখাবো। অনেকেই কিন্তু কামিজ কাটিং করতে এবং সহজ মাপ অনুযায়ী কাটিং করতে পারেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কামিজটি কাটিং করার জন্য আমি 3 পিস থেকে সামনের পার্ট নিয়ে নিয়েছি। এখন আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি 39 ইঞ্চি পরিমাণে। আর এখন আমি এখান থেকে লম্বালম্বিভাবে দুটো দাগ দিয়ে নিচ্ছি। দাগ দুটো কেন দিচ্ছি সেটা আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপ। এখানে 2.5 ইঞ্চি গলার মাপ নিয়ে নিয়েছি এবং শোল্ডারের জন্য নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এখন নিয়ে নিচ্ছি আরমহলের মাপ। আরমহলের লম্বা হচ্ছে 7 ইঞ্চি। আরমহলের জন্য এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিলেও হবে, তো আমি সব সময় একটু বাড়িয়েই কাটি। এখন আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। যেহেতু স্কেল ছাড়া দাগ দিলে দাগগুলো আঁকাবাঁকা হয়, তাই স্কেল দিয়ে দাগ দিলে দাগগুলো সোজা হয়। এখন আমি নিয়ে নিব গলার লম্বার মাপ। এখানে সামনের গলার জন্য আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কিন্তু সহজ এবং সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কাটিং এবং সেলাই। তো এখন আমি নিয়ে নিচ্ছি বডির মাপ। আমার বডির মাপকে 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে এখানে আমি 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। আপনার যতটুকু বডি সেই বডিকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের আরমহলের রাউন্ড শেপ দিয়ে দেখাবো। তো এখানে আমি 1 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিয়েছি, আর 7 ইঞ্চিকে আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিব। ভাগ করার পর এখানে আমি একটা চিহ্ন দিয়ে নেব। তো এখান থেকেই মূলত মানে রাউন্ড শেপটা হবে। তো এভাবে যদি আপনারা চিহ্ন দিয়ে মানে দাগ দিয়ে নেন তবে কিন্তু আপনাদের আরমহলের এই রাউন্ড শেপটা দিতে খুবই সহজ হবে। এখন আমি নিয়ে নিব সাইডের লম্বা, মানে সাইড ফাড়া থাকবে কতটুকু ইঞ্চি পরিমাণ সেই পরিমাণে আমি এখানে লম্বা নিয়ে নিচ্ছি। লম্বাটা হচ্ছে 13 ইঞ্চি। এখন 13 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার পেটের মাপ। এখন আমি আমার কোমরের মাপ নিয়ে নিচ্ছি। কোমরের মাপ আমি আমার বডির মাপ যতটুকু, কোমরের মাপও ততটুকু। তো এখানে আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এই হাফ ইঞ্চিটা নিয়েছি এই কারণে যে আমি যখন সেলাইটা করব এখানে একটু হালকা লুজ থাকলে কিন্তু দেখতে ভালো দেখা যায়। এখন আমি নিয়ে নিয়েছি এখানে পেটের আমার যতটুকু মানে ফিটিং দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি। এখানে মাপের নিয়ম হচ্ছে আপনার ফিটিংয়ের পরও 1 ইঞ্চি আপনার বাড়তি কাপড় রাখতে হবে। তো এখন আমি স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার মাপ। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ফিটিং থাকবে যতটুকু, তারপরে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণে লুজ নিয়ে নিয়েছি। এতে করে দেখা যায় কোমরের অংশটা দেখতে ভালো দেখা যায়। এখানে কোমরের মাপ অনুযায়ী এখানে আমার যতটুকু পরিমাণ ঘের দরকার ততটুকুই আছে। এখানে 13 ইঞ্চি আছে ঘের, আমি 13 ইঞ্চি সবটুকুই রেখে দিয়েছি। আর আমি ফিতা ধরে এখানে সমান করে লম্বা দাগ দিয়ে নিয়েছি আমার কাটার সুবিধার জন্য। আমি যে জায়গায় মার্ক করে নিয়েছি সেই জায়গাগুলো আমি এখন কাটিং করে নিব। এই যে এখানে আমি ডাবল যে দাগ দিয়ে নিয়েছিলাম, তো উপরের দাগ থেকে নিচ পর্যন্ত এভাবে আমি অ্যাঙ্গেলে কাটিং করে নিয়েছি, মানে শোল্ডার ডাউন করে। এভাবে দাগ দিয়ে নিলে দেখা যায় যে শোল্ডার ডাউন করে কাটতে সুবিধা হয়। তো আমি মার্ক করা অনুযায়ী আমি এখন কাটিং করে নেব। আশা করি আপনাদের কামিজ কাটা খুব সহজেই দেখিয়ে দিতে পেরেছি। এখন আমি উপরের মাপ অনুযায়ী নিচের মাপটাও দিয়ে নেব, মানে নিচে পিছনের পাটের জন্য। পিছনের পাটের শুধু গলাটা আলাদা হবে। এখানে আমি 3 ইঞ্চিতে গলা কেটে নিয়েছি। ঠিক কাপড়টা যেভাবে কেটে নিয়েছি উপরের পাট সেইভাবেই কিন্তু নিচের পাট কাটিং করে নিয়েছি। হয়ে গেছে আমার জামা কাটিং করা। এখন আমি আপনাদের হাতা কাটিং করে দেখাবো। তো হাতাটাকে আমি এখানে 2.5 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি। এখন আমি এভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নিব কাটার সুবিধার জন্য। এখানে মোহরের জন্য নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। স্কেল দিয়ে এভাবে টান দিয়ে নিলে দেখা যায় যে দাগগুলো সুন্দর হয়, আর এখানে রাউন্ড দিতেও সুবিধা হয়। আমি আমার ফিটিং অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি এবং আমার যতটুকু পরিমাণে দরকার লুজ ততটুকু আমি দিয়ে নিয়েছি। এখন আমি এই অনুযায়ী কাটিং করে নিব। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। এখানে আমি পট্টির কাপড় নিয়ে নিয়েছি, গলার আলাদা করে কেটে নিয়েছি। আপনাদের এখন কামিজটি সেলাই করে দেখাবো। তো এখানে আমি গলার পট্টির কাপড়টা কিন্তু এখানে আলাদা করে আমি সেলাই করে নিয়েছি সাইড, আর এখানে আমি বক্রম ছাড়াই কিন্তু গলার কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বক্রম দিয়েও কিন্তু এই গলার কাপড়টা লাগিয়ে নিতে পারেন। আমার কিন্তু এখানে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কেচির সাহায্যে এখানে ছোট ছোট করে কাট করে দিব। কাট করে দিলে কি হয়, উল্টিয়ে সেলাই ধরতে সুবিধা হয়।
আর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে করে সেলাইটা ছুটে না যায়। কাটিং এবং সেলাই খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। আর এই কাজটা কিন্তু খুব সহজও না। যদি আপনি কাজগুলো করতে পারেন দেখা যায় যে আপনার কাছে খুবই সহজ মনে হবে। আর আপনি যদি কাজ না করতে পারেন দেখা যায় আপনার কাছে কিন্তু খুবই কঠিন মনে হবে। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখলেই কিন্তু এক দেখাতেই পেরে যাবেন কাটিং এবং সেলাই। আমি আপনাদের মাঝে সব সময় সহজভাবেই কিন্তু কাটিং এবং সেলাই তুলে ধরার চেষ্টা করি। আর আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামার গলার পট্টির কাপড় দুই সাইডে সেমভাবে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন্ট করে নিব। তো শোল্ডার জয়েন্ট করার জন্য প্রথমে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি অপর সাইডও এভাবে সেলাই দিয়ে নেব এবং ডাবল সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই দিলে জামা ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আমি হাতা লাগিয়ে নিব। আমি হাতার মোহরির অংশ কিন্তু সেলাই করে নিয়েছি আর এখানে আমি হাতাও লাগিয়ে নিয়েছি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি আপনাদের ওভাবে দেখালাম না। এরই মাঝে আমার জামার বেশ খানিকটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতের মোহরে 5 ইঞ্চি পরিমাণে রেখে আমি সাইড জয়েন দিয়ে নিচ্ছি। আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি এবং দুই সাইড সেলাই করে নিয়েছি। তো ওভাবে ভিডিওতে দেখানো সম্ভব না, দেখা যায় যে অতটা ধৈর্য থাকে না ভিডিও দেখার, তো তাই আমি স্কিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই যে 60 সেলাইয়ের এই অংশটুকু সেলাই করে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু ভাঁজ করে ভেঙে তারপরে সেলাই করে নিতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আবারও বলছি প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি আর আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর অনেকের হয়তো আমার কথায় বিরক্তি ফিলও করতে পারেন। যদি বিরক্তি ফিল হন তবে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এতটা বক করে যাচ্ছি, জানি না কতটুকু বুঝাতে পারি। তো হয়ে গেছে কিন্তু আমার কামিজটি কাটিং এবং সেলাই করা খুব সহজেই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্টস করে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কামিজটি কিন্তু ফুল সেলাই করা হয়ে গেছে আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু কাটিং এবং সেলাই করে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।